আপনারা নিচে যেই মেয়েটার ছবি দেখতেছেন, ওনার নাম হচ্ছে মারিয়া। ওনার বয়স হচ্ছে ২১ বছর। ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সদরে চান্দিগ্রাম বলে। আহ, বাসুদগ্রাম বাসুদ ইউনিয়ন চান্দিগ্রামেই বাসা ওনার। তো ওনাদের বিয়ে হয় প্রায় পারিবারিকভাবেই ৬ মাস আগে। ওদের রিলেশন ছিল একটা প্রবাসী ছেলের সাথে। ছেলে থাকে হচ্ছে মেয়ের বাসার পাশেই, উনি প্রবাসী সৌদি আরবে থাকে। তা ওদের প্রেমের সম্পর্কে থাকার পরে দুই পরিবার মেনে নিয়ে তাদেরকে বিয়ে দেওয়া হয়। তো স্বামীর সাথে মন মানসিকতা ভালোভাবে না মিলার কারণে তো স্বামী 17ই জানুয়ারি তাদের ডিসেম্বর থেকেই মানে কথা কাটাকাটি হয়। তারপরে হচ্ছে আপনার 17ই জানুয়ারি স্বামী প্রবাস থেকে তাকে তালাক দেয় এবং ডিভোর্স নামা পাঠিয়ে দেয়। তো মেয়ে এতটাই ছেলেকে এত পরিমাণ ভালোবাসছিল যে ভালোবাসার কারণে মেয়ে এই ডিভোর্সের কথা শুনে সে সহ্য না করতে পেরে সে কি করলো, সে আহ, চাউলের মধ্যে যে ট্যাবলেটগুলো রাখা হয় যেন কিরা না পড়ে, সেই ট্যাবলেট খেয়ে মেয়ে মৃত্যুবরণ করে। তো এই জিনিসটা দেখেন, শুনে খুবই খারাপ লাগলো। মেয়ের বয়স মাত্র 21, হয়তো ডিপ্রেশনের কারণে মানে এরকম হয়েছে। তো আসলে কি জানেন, যে সবাই বলে যে জীবনে নিজের পছন্দ মতন কাউকে পেলেই জীবনময় সুখী, আসলে এরকম না। জীবনে সুখী হতে গেলে হচ্ছে ভালো মানুষ প্রয়োজন। আমরা ভালো মানুষ কিভাবে চিনবো? শুধু রিলেশন করেই যে মিষ্টি মিষ্টি কথা শুনে যে আমরা কাউকে বিয়ে করে ফেলবো এরকম না। দুই পরিবার যাচাই বাছাই করে আমাদের জন্য যেটা ভালো করে এটাই ভালো। শুধু কথা শুনেই যে আমরা কারো মিষ্টি কথায় পড়ে জালে পড়ে যাবো এরকম না। আর এই যে আমি এটা মনে করি মেয়েটা খুবই একটা জঘন্য কাজ করছে। যেই কাজটা করছে এই কারণে হয়তো সে পৃথিবী কি জিনিসটা সেটা সে বুঝতে পারে নাই। তবে এরকম ডিসিশন থেকে সবাই আমরা হয়তো বিয়ে একটা হইছে, ডিভোর্স হয়ে গেছে, সামনে আরো একটা ভালো বিয়ে হবে। তো এরকম নিয়ে এক বিয়েতে যে থাকতে হবে এরকম না। তো হয়তো ওনাকে ডিভোর্স দিয়ে দিছে, তো এটা নিয়ে সামনে ভালো কিছু হইতো। এটা নিয়ে যদি সে মৃত্যুবরণ না করে বাসায় থেকে সবার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিত, এটা ভালো হতো। তো এইরকম আমরা সবাই না করি। আসলে শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো। আর এটা সোর্স হচ্ছে ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে আর টিভির। তো অবশ্যই এরকম খারাপ সিচুয়েশনে আমরা কি করব না করব ভেবে চিন্তে করব। কারণ একটা দুর্ঘটনায় সারা জীবনের অঘটন, সারা জীবনের কান্না হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর একটা পেজ ছিল, এখন এটা নতুন পেজে কাজ করতেছি। সবাই ভালোবাসা দিবেন, পাশে থাকবেন।